ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডুলে অভিজিৎ। আমাদের একটা ক্লাব আছে, সবাই প্রায় সিনিয়র সিটিজেন। সর্বকনিষ্ঠদের বয়স হচ্ছে এখন 58, দুজন আছে, আমার ভাই প্রসেনজিৎ আর বিদ্যুৎ সরকার বলে একটা ছেলে। বিদ্যুৎ হচ্ছে LICর 30 বছর ধরে এজেন্সি, খুব ভালো ছেলে। আমার ভাই প্রসেনজিৎ হচ্ছে অঙ্কের টিউশনি করে, প্রচুর টিউশনি করে। এছাড়া আর বাদ বাকি যা আছে, একজন আছে জয়ন্ত, টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ও একটা দুর্ঘটনায় ওর পাটা একটু ক্ষতি হয়েছে। তো জয়ন্ত হচ্ছে উডবি বলা যেতে পারে, এবছর 60 হয়ে যাবে ডিসেম্বরে। আর রিঙ্কু আমাদের শ্রীরামপুরের বন্ধু, সুব্রত দাস, ও এবারে রিটায়ার করবে, ব্যাংকে কাজ করে। আর যারা আছে, আমি, দেবু, অসীম, টুকুস, এরা প্রায় সবাই 61, 62, 63, 64, 65-র মধ্যে। আর আমার কলিগ ছিল ব্যাংকে নিতাই জানা, ও দক্ষিণেশ্বর থেকে আমাদের এখানে আসে মাঝে মাঝে, ওখানে ব্যাংকে AGM ছিল। নিতাইয়ের বয়স 63। আর আমাদের সিনিয়র মোস্ট হচ্ছে আমাদের গুরু, আমরা যাকে সর্দার বলে মানি, তিনি হচ্ছে ছনুদা, তরুণ মুখার্জি। বহুদিন হলো রিটায়ার করে গেছেন, প্রায় 70 বছর বয়স, এবং ছনুদাই আমাদের লিড করেন। আর বেলুড় থেকে আসে কাঞ্চন চৌধুরী, সে হচ্ছে একজন সফল ব্যবসায়ী, ওষুধের ব্যবসা। আর আছে বাবলেদা, বাবলেদার হচ্ছে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। বাবলেদাও ওই 65-66-র মধ্যে বয়স। তো আমাদের এই সিনিয়র সিটিজেন ক্লাব, আমরা বলি খাই খাই ক্লাব। বুড়ো হলে নাকি খেতে নেই, কিন্তু আমরা মাঝে মাঝেই পিকনিক আর এইসব করে থাকি। ওই ছনুদার মানে তরুণ মুখার্জি আমাদের গুরু, তার ঘরেই এগুলো সংগঠিত হয়। আমাদের বাসন কোসন 25 জনের মতো সব কেনা আছে, বড় বড় হাঁড়ি, কড়া, তারপরে ভাত রাঁধার জন্য, ভাত ছাকবার জন্য ছাঞ্চা, মানে যা যা দরকার লাগে সমস্ত, বড় বড় ডেচকি, 10টা স্টিলের থালা, তারপরে 20টা মতো বাটি, সব আমাদের কেনা আছে। আমরা যেখানেই যাই রান্না করে খাওয়ার চেষ্টা করি, হয় কোনো সময় হয় না, তো যেখানেই যাই রান্না করে খাওয়ার চেষ্টা করি। তো এর মধ্যে কাঞ্চন, ওর নানা জায়গায় অনেকগুলো ফ্ল্যাট আছে, বড়লোক মানুষ। তো কাঞ্চনের একটা ফ্ল্যাট আছে বন্ডেল গেট। তো বন্ডেল গেটের ফ্ল্যাটে অনেক দিন ধরে আমাদের যেতে বলছে, বাড়িটা ফাঁকা পড়ে আছে, ময়লা হয়ে আছে, আমরা একদিন গিয়ে সব পিকনিক করি, পরিষ্কার টরিষ্কার করা যাবে। তো আমরা সেই প্রস্তাব লিখে নিলাম এবং আমরা সেই মতো প্রোগ্রাম করা হলো। 3টে গাড়ি যাবে। ও আরেকজনের কথা বলা হয়নি, সঞ্জীব রায় আমার সাথে কাজ করতো। সঞ্জীব রায় এখন আমাদের সাথে ভালোভাবেই উনি মিশে গেছেন, বাইরে বাইরে ঘুরেছেন, কিন্তু এখন বালিতে এসে স্থিত হয়েছেন। তো সঞ্জীব রায় এক গাড়ি আছে, তো ওনার একটা গাড়ি, নিতাই জানা আমার বন্ধু নিতাই, ব্যাংকের AGM ছিল, নিতাইয়ের একটা গাড়ি, আর কাঞ্চনের একটা গাড়ি, 3টে গাড়ি ঠিক হলো। এইবার সকালবেলা একটু আগে 9টা ফটা নাগাদ 4জন যারা কাজ মানে কর্মঠ সব কাজকর্ম করবে, রেডি করে রাখবে সব কিছু। তো কাঞ্চনদার ড্রাইভার আছে শঙ্করদার সাথে 4জনে মিলে চলে গেল। সে হচ্ছে দেবু, অসীম, টুকুস আর মলয়। ওরা 9টা নাগাদ বেরিয়ে গেল। বাদ বাকি আমরা 10টার সময় 2টো গাড়িতে করে, আমাদের নিতাইয়ের গাড়িতে আমরা চেপেছিলাম, আমি, ভাই, কাঞ্চনদা, জয়ন্ত, আর সঞ্জীবদার গাড়িতে ছনুদা, বাবলেদা, রিঙ্কু, ওই 4জন মিলে ওই গাড়িতে গেল। এইভাবে আমরা প্রায় 11:30 নাগাদ প্রায় পৌঁছালাম। আমরা 11:30 নাগাদ ওর ফ্ল্যাটে পৌঁছে দেখলাম ওরা বেশ বাড়িটা পরিষ্কার করে রেখেছে, এবং
রান্নাবান্নাও চাপে, কাটাকুটি ছাড়া রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছে। আমাদের আবার এখানে কাজের ভাগ আছে, অসীম, দেবু আর ছনুদা মোটামুটি এরা রান্নাবান্নাগুলো করে। অসীমই মেন পার্টটা নেয়। কাজের ব্যাপারে আমার ভাই প্রসেনজিৎ, মলয় আর হচ্ছে বিদ্যুৎ, এরা তিনজন হচ্ছে সব বাসন মাজে, বাসন মাজার কাজটা এরা করে। আর আমরা সবাই টুকটাক কাটাকাটি করি, হেল্প করি। টুকু, আমি, আমরা সব কাটাকাটি করি, ছনুদাও হেল্প করে। তো এইভাবে আমাদের পিকনিক প্রতিবার হয়। তো এইবারে বন্ডেল গেটের বাড়িতে যাওয়া হয়েছে, পিকনিক হয়েছে, সেখানে একটু ড্রিঙ্কসও হয়েছে, তাস খেলা হয়েছে, সব মিলে দিনটা খুব ভালো কেটেছে। তো সেই তারই এক ঝলক আপনাদের আমি আজকে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পরে এইসব বুড়োগুলোকে দেখবেন কেমন আনন্দ করতে জানে নিজেরাই। এই বুড়োদের আনন্দ দেখে যদি আপনাদের মজা লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পায়। আর আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিৎটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। আমরা আজকে কাঞ্চনদার বন্ডেল রোডের ফ্ল্যাটে এসেছি। এখানে রান্না করে পিকনিক হচ্ছে, এসব কাটাকুটি হয়ে গেছে। এই অসীম রান্না করছে, বিদ্যুৎ এখন সব জল ভরছে। এখানে কি মাছ ভাজা হবে, এই যে ভোলা মাছ ভাজা হচ্ছে। ভোলা না, বেলে মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজাই বড় কাঞ্চনদা রান্নাঘর। এই কাঞ্চনদা এরই ফ্ল্যাটে এসেছি। এখানে সবাই শুয়ে পড়েছে কেলিয়ে। বাবলুদা প্যান্ট চাচ্ছে, ছনুদা এসি নেই ঘরে। হ্যাঁ, জ্বালা ওষুধের জ্বালাটা করছে। হ্যাঁ, দিয়েছে। কাঞ্চনদা ওষুধের বর্ণনা দিচ্ছে এখন। প্রোটেকশন লাইক মানে সুপার লাইক। পেছনটা বিদ্যুতের মেয়ে এরকম এ করছে আর কি, বিদ্যুতের মেয়ের কাছে পাওয়া যায়। পুরো রান্নাটা করলো অসীম। এই যে এখন মাংসটা রান্না করেছে। এই মাংস আমাদের হয়েছে, পুরোটা ও করেছে, পুরো রান্নাটা। আলু, মাংস, চিকেন, খালি মাছটা বাবলেদা করেছে। এই যে অসীম রান্না করেছে পুরোটা। আমাদের কাঞ্চনদার ফ্ল্যাটে এসেছি বন্ডেল গেটে। ওইখানে পিকনিক হচ্ছে, পিকনিকে খাওয়া দাওয়া হচ্ছে। কি খাওয়ার মেনু কি হলো? আলু চোখা, আলু চোখা, নিমকি আলু চোখা, আর পাঁঠার মাংস, মুরগির মাংস, চাটনি, জিও, রসগোল্লা, আর কি রসগোল্লা। এই সঞ্জীব দা সাইলেন্ট ওয়ার্কার সমানে পরিবেশন করে যাচ্ছে। মলয়, টুকুস, জয়ন্ত, এই এটা যে রিঙ্কু পরিবেশন করতে জানে না, করছে। ছনুদা, এটা হলো বাবলেদা। আর এইখানে দেবু, আমাদের দেবু 1 নম্বর। দেবুর কোনো তুলনা নেই, দেবু সব ভাগ করছে। দেবুর কোনো তুলনা নেই, অতুলনীয় দেবু। সন্দীপ দা সাইলেন্ট ওয়ার্কার, সবাই খাচ্ছে। রিঙ্কু রসগোল্লা দেবে, এটা ভাই। আমাদের সবার ছবি তোল। কাঞ্চনদা
অভিজিৎ, ঝুমদা তদারকি করছে, প্রসেনজিৎ, মাংসের ছবি, এখানে মাংসের ছবিটা তো মাংসের ছবি, ওইখানে যাও কড়াই থেকে মাংস টেবিল কড়াই থেকে এই কড়াইটা সঞ্জীবদা পরিবেশন করছে। এই কড়াইয়ের মাংসটা জিমিদারি নিয়ে বসে আছে। ওই তো জমিদারি বন্ধ করে দেবে মাংস, এটা ভাত ভাত, এদিকে চাটনি, এদিকে চাটনি ঢেলে খা, আমরা যেমন সব ঢেলে খাচ্ছি পরিষ্কার, তাহলে বোঝা যাচ্ছে তুই গেম পালে মনে করিস ঢেলে খাচ্ছি। আমি যেমন পুরো ঢেলে খাচ্ছি, তুই ভাবতেই পারছিস না, কাঞ্চন তাও ঢেলেছে দেখ। নেশা হয়ে গেছে হ্যাঁ মুখে লাগেনি তো কি হ্যাঁ মুখে লেগে আছে লেগেছে। হ্যাঁ এই ছবিটা তুলছে ব্লু ফ্ল্যাগ সবার লাস্টে থাকছে দেবুনি, সনুদা, ব্যবস্থাপনা ছিল, তারা সবার লাস্টে সন্দীপদা সবাইকে দিয়েছে। হয়ে গেছে আলুগুলো, অনেক আলু ভালোই সিদ্ধ হয়েছে। খাওয়া হয়ে গেছে। আলু বলে তো আমি দিলাম দুটো আলু, দুটো সেদ্ধ হয়েছে। এখন শুচ্ছি না পরে সময় কাবলেদার কুকুর রিঙ্কু হাঁ করে ঘুমোচ্ছে, হাঁ করে ঘুমোচ্ছে। জয়ন্ত বসে আছে। আজকের বালিগঞ্জের পিকনিকে কাঞ্চনদার বাড়িতে এসেছি, কাঞ্চনদার ফ্ল্যাটে। সেখানে দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু তাস খেলা চলছে আর কি। ওখানে তাস যারা খেলছে না তার মধ্যে রয়েছে বাবলেদা রয়েছে, জয়ন্ত খেলছে, কাঞ্চনদা, দেবু, রিঙ্কু আছে। কিন্তু ব্যাংক উঠে যাক, কিন্তু আমাদের বন্ধুত্ব না উঠে। অসীম রয়েছে, হ্যাঁ এইটা নিতাই জানা। আজকের মতো সারাদিনের পিকনিক মোটামুটি শেষ কাঞ্চনদার বাড়িতে, বালিগঞ্জের ফ্ল্যাটে। কিন্তু সনুদার এই এফর্ট দেখার মতো, দিনের শেষে গোছগাছ করে পাঠানো পুরো। সনুদার মনিটরিংয়ে এগুলো হতেই থাকে, এইসব জিনিসপত্র আমাদের আছে, এগুলো সব নিয়ে যাবে। দেখছির বেচুর থালা আছে কিনা সনুদা দেখতে বলছে, ভিতরে থালা আছে আমাদের জানি না, না থালা নেই এখানে। সবাই ওখানে রিফ্রেশমেন্টে ব্যস্ত, তাস খেলা হচ্ছে। কিন্তু সনুদা এগুলো গোছগাছে ব্যস্ত। এই মনিটরিংটা দারুণ ব্যাপার। এরপরে যেটা হয়, থালা বাসন গোছগাছ করা, মলয় প্রসেনজিৎ বিদ্যুৎ, এগুলো বিদ্যুৎটাকে মলয় থাকে এবং প্রসেনজিৎ থাকে, এরা সমস্ত গোছগাছ করে নিয়ে নেয় প্রতিবারই। সেখানেই ওরা ব্যস্ত সমস্ত। কাঞ্চনদার এটা কিচেন,
সেই মার্কেটিয়াস লেগে আছে সমস্ত কোচ গাছে, আর মনিটরিং করে ছনুদা। এরপর সন্ধ্যে 6টা নাগাদ আমরা পন্ডেরঘাট থেকে বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে 4 নম্বর ব্রিজে একটু এগিয়ে গিয়ে সেখান থেকে আমরা উড়ালপুলে উঠে পড়লাম এবং সেখানে তারপরে রবীন্দ্র সদনের পাশ দিয়ে রেসকোর্সের পাশ দিয়ে সোজা রেল রোড ধরে আমরা চললাম। এরপর আমরা আকাশবাণী ভবনের সামনে দিয়ে সোজা রাইট দিয়ে গিয়ে একেবারে হাওড়া ব্রিজে উঠে পড়লাম। হাওড়া ব্রিজ দিয়ে তারপরে আমাদের দুরন্ত গতিতে গিয়ে চলতো। তারপরে মেছো বাজারের ওখান দিয়ে জিটি রোড ধরলাম। জিটি রোড ধরে আমরা সন্ধ্যে 7:30টার সময় ছনুদার বাড়ি পৌঁছে গেলাম। ছনুদার বাড়ি পৌঁছে মালপত্রগুলো সব নিচে ছনুদার ঘরে নামিয়ে আমরা তারপর এক এক করে বাড়ি ফিরে গেলাম।